Assalamu alaikum, dear student, how are you? I hope that you are well by the grace of Allah. Dear student, today I will discuss about the topics of C program. Topic's name loop. Loop is very essential and more important topics for the learning of C program. The C program is very essential program for making any kind of software, any kind of apps. It is the first program. It is the first step of programming language who are knowing about the software making system. So let's start. আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যেই বলে দিয়েছি যে ফর লুপ সম্পর্কে। সি প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা জানলেই সি প্রোগ্রামিং এর ম্যাক্সিমাম টুকু জানা হয়ে যায় বলে আমি মনে করি, এবং এই লুপের সাহায্যে কিন্তু অনেক প্রোগ্রাম তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফর লুপ সম্পর্কে আজকে আলোচনা শুরু করব। তো ফর লুপের একটি অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো তোমরা যারা এই বিষয়ে প্রিভিয়াস নলেজ আছে তারা কিন্তু এই বিষয়ে খুবই বুঝতে পারবে, আর যারা বেসিক নলেজ আছে তারা আরো মোর ট্রাই বি সাকসেস। তোমরা যদি ভালো সফলতা অর্জন করতে চাও তাহলে ট্রাই করো। আমরা স্টার্ট করি। সরাসরি আমরা কোডিংয়ে চলে গেলাম। তো এটা হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন হ্যাশ ইনক্লুড। এরপরে এটা হচ্ছে তার একটি হেডার ফাইল stdio, যেটা ইনপুট আউটপুট সিস্টেমে কাজ করে। এরপরে আমরা void একটি কিওয়ার্ড নিই। এরপরে একটি মেইন ফাংশনের ভিতরে কিন্তু সি প্রোগ্রামের যাবতীয় কাজ করা হয়। তো আমরা এরপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এরপরে আমরা ডেটা টাইপ ডিক্লারেশন পর্ব শেষ করি। তো এখানে একটি ভেরিয়েবল নিলাম i n, লাস্ট নাম্বার যেটা, ওটাকে আমরা n হিসেবে ডিক্লেয়ার করলাম, এবং আমরা সাম দিয়ে দিলাম যাতে তার অঙ্কর যোগফলটা এর ভিতরে স্টোর করে রাখে, এবং আপাতত ওটা খালি রাখলাম 0 দিয়ে। তো 0-র সাহায্যে কিন্তু ওটা খালি হয়। তো কথা হচ্ছে ইন্ট i n এবং সাম। এরপরে আমরা লুপের কাজ শুরু করলাম। লুপের কাজ শুরু করার আগে ডিক্লারেশন পর্বটা শেষ করতে হবে। তো i ইজ ইকুয়াল আমরা স্টার্ট করলাম 1, n ইজ ইকুয়াল আমরা লাস্ট নাম্বার যেটা সেটা আমরা স্ক্যানএর সাহায্যে নিলে ভালো হয়। তো আমরা একজন স্টুডেন্ট যে 1 থেকে 200 পর্যন্ত গণবে, তার জন্য যে প্রোগ্রাম যে 100 থেকে 500 পর্যন্ত গণবে তার জন্য একই প্রোগ্রামে কাজ করবে। এই কারণে আমরা স্ক্যানএর সাহায্যে নিলে ভালো হয়। স্ক্যানএর একটি ফাংশন যেটা ইউজার থেকে নেয়। তো প্রিন্টএফ একটি ফাংশন আমরা ডিক্লেয়ার করলাম। করার পরে এর ভিতরে আমরা দিয়ে দিলাম যে আপনি enter the value of, কার জন্য ভ্যালুটা নেবে, ভ্যালু অফ n। তো এটা আমরা ফলাফলটা আউটপুট দেখলে বুঝতে পারবে। তোমরা দেখো কি হয়। আমরা এই হচ্ছে তার প্রিন্টএফ ফাংশন যেটা কাজ করবে। তো আমরা একবার তোমাদেরকে আউটপুটটা দেখাই। তো এখন আমরা এটা সেভ করলাম। তো রান করে এন্টার দ্য ভ্যালু অফ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এবার একেবারে উপরে এন্টার দ্য ভ্যালু অফ n, এখানে মান দেওয়ার কথা বলছে। তো এটা এখন নেবে না, আমরা চাইলে এখানে বড় হাতের দিতে পারি। তো ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ। এরপরে স্ক্যানএফ ফাংশন ইউজ করি। স্ক্যানএফ ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, যার সাহায্যে কিন্তু কিবোর্ডের সাহায্যে যে কোনো ভ্যালু ইউজার থেকে সে নিতে পারে। তো আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম এখানে d। এরপরে এই d হচ্ছে ইন্টিজার টাইপের ডেটাকে সে স্টোর করে রাখে। পার্সেন্টেজ d এটা হচ্ছে আইডেন্টিফায়ার, যার সাহায্যে আমরা ইন্টিজার টাইপের ডাটা ফিল করতে পারি বা বুঝতে পারি।
তো কার জন্য সে মানটা নেবে, সে আমরা স্কেলার ফাংশনের নমুনাই হচ্ছে এটা, সে n এর জন্য মান নেবে। তো m% আমরা দিয়ে দিলাম। তো পার্সেন্টেজ ডি এটা হচ্ছে আইডেন্টিফায়ার প্রমোশনকার, এবং n থেকে মানটা নিয়ে পার্সেন্টেজ ডি এর যে লোকেশন যেটা পার্সেন্টেজ ডি ওই আইডেন্টিফায়ার ইন্টিজার টাইপের ডাটাকে n এর ভিতরে স্টোর করে রাখবে। এরপরে আমরা গ্রুপের কাজটা শুরু করি। ফর ইজ ইকুয়াল, আমরা একটি ফাংশন ফর একটি কিন্তু লুপ ফাংশন, যেটা ফাংশন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখলে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে ফাংশন। তো প্রথমে ইনিশিয়াল পর্ব শেষ করি i ইজ ইকুয়াল 1। লুপের কিন্তু ফর লুপের বিশেষ করে ফর লুপের 3টি অংশ অবশ্যই দিতে হবে। আর এরপরে i লেস দেন কন্ডিশনটা তার ফিল আপ করতে হবে, n এর চেয়ে ছোট পর্যন্ত অথবা সমান আমরা দিয়ে দিলাম, i লেস দেন অর ইকুয়াল, যেটা সাইন আমরা পাটিগণিতে যেভাবে দেখেছি, কিন্তু সি প্রোগ্রামিংয়ে লেস দেন অর ইকুয়াল এভাবে লিখে। এরপরে আমরা আবার সেমিকোলন দিলাম, এরপরে i প্লাস প্লাস। ওই কাজটা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত না n এর চেয়ে ছোট হয়। তো আমি পরে দেখাচ্ছি তোমাদের। এরপরে সাম ইজ ইকুয়াল সাম প্লাস i, এটা স্টোর করে রাখলো। রাখার পরে এখানে আমরা যদি প্রিন্ট দিই, তো প্রিন্টএফ দেওয়ার পরে কি হয়, আমরা একটি আইডেন্টিফায়ার যেটা ফরম্যাট স্পেসিফায়ার, যেটা ফরম্যাট স্পেসিফায়ার আমরা নিলাম পার্সেন্টেজ ডি, এবং সামটাকে প্রিন্ট করার জন্য এই সামের ভ্যালুটাকে ওই ফরম্যাট স্পেসিফায়ার প্রিন্টের কাজে প্রিন্ট ফাংশনের সাহায্যে আমাদেরকে ডিসপ্লে করবে সেটা, এই হচ্ছে তার। এরপরে আমরা রিটার্ন জিরো একটি কিওয়ার্ড বসিয়ে দিই, রিটার্ন জিরো। তো শেষে ফাংশনে আমাদেরকে ফাংশনটা আমাদেরকে রিটার্ন জিরো বলতে এই ফাংশনের রেজাল্টটা আউটপুট দেওয়ার পরেই কিন্তু শেষ হয়ে যাবে, সেটাই হচ্ছে ওই ফাংশনের কাজ, আর কোনো কাজ করবে না। তো আমরা দেখে আসি আমাদের কোনো ভুল আছে কিনা, না। এরপরে এন্টার দ্য ভ্যালু অফ n, এখন যদি আমরা 100 দিই তাহলে দেখি হয়, তাহলে 100 পর্যন্ত টোটাল হচ্ছে 50। এই দেখতে পাচ্ছ তোমরা 5050, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস এরকম 100 পর্যন্ত যোগ করলে কিন্তু 5050 হবে। আমাদের নিমিশেই কিন্তু শেষ ফিনিশ করে দেবে, যেটা ক্যালকুলেটর কেন আমাদের আমরা অ্যানালগ ডিজিটাল যে কোনো সিস্টেমে যোগ করলে কিন্তু এভাবে এত স্পিডে দিবে না। তো এটা হচ্ছে ফর লুপিংয়ের একটি কাজ। আমরা ফর লুপের সাহায্যে একটি কাজ করলাম, যেটা তোমাদেরকে কমেন্ট আউট করে দেখে দিই। 1 প্লাস 2 প্লাস প্লাস n, ওই কাজটা আমরা আজকে করলাম। এই n এর মানটা যে কোনো স্টুডেন্ট যেভাবে ইচ্ছা দিতে পারে। তো এখন যদি একটা স্টুডেন্টের n এর মানটা এন্টার দ্য ভ্যালু অফ n, n এর মানটা 500 দেয়, তাহলে 1 প্লাস 2 প্লাস 500 মধ্যে কিন্তু যোগ করলে 1,25,250 কিন্তু হয়। এক নিমিষেই কিন্তু সে বলে দিছে। এটাই হচ্ছে লুপিং এর আউটপুটটা। তো আমরা এই বিষয়টাও শিখতে পারি, অথবা যদি চাই যে 1 2 3 এভাবে আমাদের ধারাবাহিক ক্রম যেগুলো আছে সেগুলো দেখাবে, তাহলেও হবে, অসুবিধা নেই। তখন সাম আর লাগবে না, এই থেকে আমরা সামটাকে বাদ দিয়ে দিচ্ছি। এন্টার দ্য ভ্যালু অফ n, এখানে সাম তখন আর লাগবে না। যেহেতু সাম লাগবে না, সুতরাং আমরা প্রিন্ট যেটা, এখানে আর সামের প্রয়োজন নেই, আমরা i দিয়ে দিলেই হবে। সুতরাং এই আইটা আমরা এখান থেকে আবার লিখার প্রয়োজন নেই, অসুবিধা নেই। আমরা এখান থেকে কাট করে আমরা এখানে বসিয়ে দিই। কি করবে, i ইজ ইকুয়াল 1, i এই 1টা কি n এর চেয়ে ছোট, যেটা আপনি মান দিয়েছেন, ছোট হলে সাথে সাথে i প্রিন্ট হবে, i বলতে 1 প্রিন্ট হবে। এরপর ওখান থেকে আবার i প্লাস 1 বাড়বে,
আবার i is equal ট্রু হবে, ট্রু প্রিন্ট হবে, আবার একবার i is equal 3 হবে। মোট কথা এটার ডিরেক্ট ক্লাস যারা আছো তাদের রিভিউ আজকে ক্লাস দিচ্ছি। আমরা এখন দেখো ফলাফলটা। n is equal যদি আমরা 100 দিই তাহলে 100 পর্যন্ত সে গণবে। এই দেখো 1 2 3 4 এখানে 100 পর্যন্ত আছে। আমরা যদি এখানে একটি নিউ লাইন দিই তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। এই দেখুন, এখন যদি আমরা এখানে 500 দিই তাহলে দেখো নিমিষের ভিতরে কিন্তু সে 500 গণনা করে ফেলছে। আমাদের উপরে দেখতে পাচ্ছ তোমরা, নিমিষের ভিতরে সে কিন্তু 500 পর্যন্ত গণনা করে ফেলছে। তো i is equal 1, i less than n, i plus plus, i এর মানটা সে প্রিন্ট করছে। এখন যদি আমরা এখানে 10 দিই, ধরো আমরা এখানে 10 দিলাম, দেওয়ার পরে দেখো কি হয়, 1 2 3 4 5 সাথে সাথে 10 পর্যন্ত সে গণছে। মোট কথা n এর মান আপনি যা দিবেন তা কিন্তু সে গণবে। এখন যদি আমরা এখানে পার্সেন্টেজ d না দিয়ে এখানে আমার নামটা দিয়ে দিলাম, এভাবে কিন্তু অনেক কাজে আমাদের আসতে পারে। একই নাম যখন আমরা বারবার ইউজ করব তখন দেখা যাবে যে এটা বারবার লেখার চেয়ে একটা ফাংশন, একটা প্রোগ্রাম যদি আমরা লিখে দিই তাহলে এই নামটা আমাদের যতবার ইচ্ছে, আমরা যদি এখানে 50টা প্রেস করি, এন্টার ভ্যালু অফ n, সাথে দেখো এহিয়া নামটা 50 বার এখানে চলে আসছে। এখানে কিন্তু একটি নিউ লাইন দিলে ভালো হতো। আমরা একটি নিউ লাইন এখানে দিয়ে দিই, তখন তোমরা বুঝতে পারবে যে নিউ লাইনের সাহায্যে নতুন একটি লাইন তৈরি হবে ওখানে। এরপরে দেখো তোমরা, এই হচ্ছে তার নিউ লাইন। আমরা যদি এটাকে প্রিন্ট দিই, যদি আমরা এখানে 40 দিই, 40 বার কিন্তু আমার নামটা চলে আসছে এখানে 1 2 3, এখানে বললে কিন্তু 40 হবে। তো ছোট একটি অঙ্কের n এর মান যদি আমরা 5 দিই, দেখো 5 বার কিন্তু চলে আসছে। n এর মান যদি আমরা 10 দিই তাহলে দেখো 10 বার চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এটাই হচ্ছে লুপের কাজ। লুপের কাজ হচ্ছে একটি কাজ বারবার করা। যখন একটি কাজ বারবার করার কোনো একটি সূত্র বা ম্যাথমেটিক্যাল টার্ম আসবে তখন আমরা এই লুপিং এর সাহায্যে এই সকল কাজ করতে পারবো। আর এখন যেটা আমরা লিখলাম এটা হচ্ছে 1 2 3 n, একটু আগে যে প্রোগ্রাম ছিল ওটার এই ফর্মুলার আলোকেই কিন্তু এটা আমরা তৈরি করছি। এহিয়া লেখাকে 10 বার প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম লিখো, তো আইসিটি লেখাকে 10 বার প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম লিখো। এইভাবে কিন্তু অনেক শিক্ষা বোর্ডের প্রশ্ন আসে। ওখানে বাংলায় কোনো লিখছি না, এহিয়া লেখাকে 10 বার, এহিয়া নামের লেখাকে 10 বার প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম লিখো, তখন আমরা এইভাবে দিলেই আনসারটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে যারা বেসিক নলেজ আছে সি প্রোগ্রামিং এ আগের জানা আছে, যারা আমাদের করোনার আগে কিন্তু যারা ক্লাস করেছে তারা কিন্তু এটা যেটা বুঝতে পারবে, আর যারা নিউ আছে তারা কিন্তু অনেকটা হিমশিম খাবে। তো সমস্যা নেই, করোনার পরবর্তীতে ইনশাল্লাহ যদি আবার ক্লাস শুরু হয় তাহলে আমরা মূল ক্লাসে কমপ্লিটলি বুঝিয়ে দেবো। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো স্টে হোম, সেভ ইউর লাইফ। Bye. Assalamu alaikum. Assalamu alaikum. Dear student, how are you? I hope that you are well by the grace of Allah. Dear student, today I will discuss about the topics of C program. Topics name loop. Loop is very essential and more important topics for the learning of C program. So C program is very essential program for making any kind of software, any kind of apps. It is the first program. It is the first step of programming language who are knowing about the
software making system. So let's start. আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যেই বলে দিয়েছি যে ফর লুপ সম্পর্কে। সি প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা জানলেই সি প্রোগ্রামিংয়ের ম্যাক্সিমামটুকু জানা হয়ে যায় বলে আমি মনে করি, এবং এই লুপের সাহায্যে কিন্তু অনেক প্রোগ্রাম তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফর লুপ সম্পর্কে আজকে আলোচনা শুরু করব। তো ফর লুপের দ্বার একটি অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো তোমরা যারা এই বিষয়ে প্রিভিয়াস নলেজ আছে তারা কিন্তু এই বিষয়ে খুবই বুঝতে পারবে। আর যারা বেসিক নলেজ আছে তারা আরও মোর অ্যান্ড মোর ট্রাই বি সাকসেস। তোমরা যদি ভালো সফলতা অর্জন করতে চাও তাহলে ট্রাই করো। আমরা স্টার্ট করি। সরাসরি আমরা কোডিংয়ে চলে গেলাম। তো এটা হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন হ্যাশ ইনক্লুড। এরপরে এটা হচ্ছে তার একটি হেডার ফাইল stdio, যেটা ইনপুট আউটপুট সিস্টেমে কাজ করে। এরপরে আমরা void একটি কিওয়ার্ড নেই। এরপরে একটি মেইন ফাংশনের ভিতরে কিন্তু সি প্রোগ্রামের যাবতীয় কাজ করা হয়। তো আমরা এরপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এরপরে আমরা ডেটা টাইপ ডিক্লারেশন পর্ব শেষ করি। তো এখানে একটি ভেরিয়েবল নিলাম আই এন, লাস্ট নাম্বার যেটা, ওটাকে আমরা এন হিসেবে ডিক্লেয়ার করলাম, এবং আমরা সাম দিয়ে দিলাম যাতে দ্বারার অঙ্কর যোগফলটা এর ভিতরে স্টোর করে রাখে, এবং আপাতত ওটা খালি রাখলাম 0 দিয়ে। তো 0-র সাহায্যে কিন্তু ওটা খালি হয়। তো কথা হচ্ছে ইন্ট আই এন এবং সাম। এরপরে আমরা লুপের কাজ শুরু করলাম। লুপের কাজ শুরু করার আগে ডিক্লিয়ারেশন পর্বটা শেষ করতে হবে। তো আই ইজ ইকুয়াল আমরা স্টার্ট করলাম 1, এন ইজ ইকুয়াল আমরা লাস্ট নাম্বার যেটা সেটা আমরা স্ক্যানএপের সাহায্যে নিলে ভালো হয়। তো আমরা একজন স্টুডেন্ট যে 1 থেকে 200 পর্যন্ত গণবে, তার জন্য যে প্রোগ্রাম যে 100 থেকে 500 পর্যন্ত গণবে তার জন্য একই প্রোগ্রামে কাজ করবে। এর কারণে আমরা স্ক্যানএপের সাহায্যে নিলে ভালো হয়। স্ক্যানএপ একটি ফাংশন যেটা ইউজার থেকে নেয়। তো প্রিন্টএফ একটি ফাংশন আমরা ডিক্লেয়ার করলাম। করার পরে এর ভিতরে আমরা দিয়ে দিলাম যে আপনি enter the value of, কার জন্য ভ্যালুটা নিবে, ভ্যালু অফ n। তো এটা আমরা ফলাফলটা আউটপুট দেখালে বুঝতে পারবে তোমরা। দেখো কি হয়। আমরা এই হচ্ছে তার প্রিন্টএফ ফাংশন যেটা কাজ করবে। তো আমরা একবার তোমাদেরকে আউটপুটটা দেখাই। তো এখন আমরা এটা সেভ করলাম। তো রান করে এন্টার দ্য ভ্যালু অফ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এবার একেবারে উপরে এন্টার দ্য ভ্যালু অফ এন, এখানে মান দেওয়ার কথা বলছে। তো এটা এখন নিবে না। আমরা চাইলে এখানে বড় হাতের দিতে পারি। তো ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ। এরপরে স্ক্যানএপ ফাংশন ইউজ করি। স্ক্যানএপ ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, যার সাহায্যে কিন্তু কিবোর্ডের সাহায্যে যে কোনো ভ্যালু ইউজার থেকে সে নিতে পারে। তো আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম এখানে ডি। এরপরে এই ডি হচ্ছে ইন্টিজার টাইপের ডেটাকে সে স্টোর করে রাখবে। পার্সেন্টেজ ডি এটা হচ্ছে আইডেন্টিফায়ার, যার সাহায্যে আমরা ইন্টিজার টাইপের ডাটা ফিল করতে পারি বা বুঝতে পারি। তো কার জন্য সে মানটা নেবে, সে আমরা স্ক্যানএপ ফাংশনের নমুনাই হচ্ছে এটা, সে এন এর জন্য মান নেবে। তো m% n আমরা দিয়ে দিলাম। তো পার্সেন্টেজ ডি এটা হচ্ছে আইডেন্টিফায়ার পূর্ণসংখ্যার, এবং এন থেকে মানটা নিয়ে পার্সেন্টেজ ডি এর যে লোকেশন যেটা পার্সেন্টেজ ডি ওই আইডেন্টিফায়ার ইন্টিজার টাইপের ডাটাকে এন এর ভিতরে স্টোর করে রাখবে। এরপরে আমরা লুপের কাজটা শুরু করি। ফর ইজ ইকুয়াল আমরা একটা ফাংশন, ফর একটি কিন্তু লুপ ফাংশন, যেটা ফাংশন আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখলে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে ফাংশন। তো প্রথমে ইনিশিয়াল পর্ব শেষ করি। i is equal 1। লুপের কিন্তু ফর লুপের, বিশেষ করে ফর লুপের 3টি অংশ অবশ্যই দিতে হবে। আর এরপরে i less than কন্ডিশনটা তার ফিল আপ করতে হবে।
n এর চেয়ে ছোট পর্যন্ত অথবা সমান আমরা দিয়ে দিলাম i লেস দেন অর ইকুয়াল, যেটা সাইন আমরা পাটিগণিতে যেভাবে দেখেছি, কিন্তু সি প্রোগ্রামিংয়ে লেস দেন অর ইকুয়াল এভাবে লিখে এরপরে আমরা আবার সেমিকোলন দিলাম, এরপরে i প্লাস প্লাস। ওই কাজটা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত না n এর চেয়ে ছোট হয়। তো আমি পরে দেখাচ্ছি তোমাদের। এরপরে সাম ইজ ইকুয়াল সাম প্লাস i, এটা স্টোর করে রাখার পরে এখানে আমরা যদি প্রিন্ট দিই, তো প্রিন্টএফ দেওয়ার পরে কি হয়, আমরা একটি আইডেন্টিফায়ার, যেটা ফরম্যাট স্পেসিফায়ার আমরা নিলাম %d, এবং সামটাকে প্রিন্ট করার জন্য এই সামের ভ্যালুটাকে ওই ফরম্যাট স্পেসিফায়ার প্রিন্টের কাজে প্রিন্ট ফাংশনের সাহায্যে আমাদেরকে ডিসপ্লে করবে, সেটা এই হচ্ছে তার। এরপরে আমরা রিটার্ন 0 একটি কিওয়ার্ড বসিয়ে দেই, রিটার্ন 0। তো শেষে ফাংশনটা আমাদেরকে রিটার্ন 0 বলতে এই ফাংশনের রেজাল্টটা আউটপুট দেওয়ার পরেই কিন্তু শেষ হয়ে যাবে, সেটাই হচ্ছে ওয়েট ফাংশনের কাজ, আর কোনো কাজ করবে না। তো আমরা দেখে আসি আমাদের কোনো ভুল আছে কিনা, না। এরপরে এন্টার দ্য ভ্যালু অফ n, এখন যদি আমরা 100 দিই তাহলে দেখি হয়, তাহলে 100 পর্যন্ত টোটাল হচ্ছে 50। এই দেখতে পাচ্ছ তোমরা 5050, 1 + 2 + 3 + 4 + 5 প্লাস এরকম 100 পর্যন্ত যোগ করলে কিন্তু 5050 হবে। আমাদের নিমিষেই কিন্তু ফিনিশ করে দিল, যেটা ক্যালকুলেটর কেন আমরা অ্যানালগ ডিজিটাল যে কোনো সিস্টেমে যোগ করলে কিন্তু এভাবে এত স্পিডে দিবে না। তো এটা হচ্ছে ফর লুপিংয়ের একটি কাজ। আমরা ফর লুপের সাহায্যে একটি কাজ করলাম, যেটা তোমাদেরকে কমেন্ট আউট করে দেখে দিই। 1 + 2 + n, ওই কাজটা আমরা আজকে করলাম। এই n এর মানটা যে কোনো স্টুডেন্ট যেভাবে ইচ্ছা দিতে পারে। তো এখন যদি একটা স্টুডেন্টে n এর মানটা এন্টার দ্য ভ্যালু অফ n, এর মানটা 500 দেয়, তাহলে 1 + 2 + 500 পর্যন্ত কিন্তু যোগ করলে 1,25,250 কিন্তু হয়। এক নিমিষেই কিন্তু সে বলে দিছে। এটাই হচ্ছে লুপিংয়ের আউটপুটটা। তো আমরা এই বিষয়টাও শিখতে পারি, অথবা যদি চাই যে 1 2 3 এভাবে আমাদের ধারাবাহিক ক্রম যেগুলো আছে সেগুলো দেখাবে, তাহলেও হবে, অসুবিধা নেই। তখন সাম আর লাগবে না, এই থেকে আমরা সামটাকে বাদ দিয়ে দিচ্ছি। এন্টার দ্য ভ্যালু অফ n, এখানে সাম তখন আর লাগবে না। যেহেতু সাম লাগবে না, সুতরাং আমরা প্রিন্ট, যেটা এখানে আর সামের প্রয়োজন নেই, আমরা i দিয়ে দিলেই হবে। সুতরাং এই আইটা আমরা এখান থেকে আবার লিখার প্রয়োজন নেই, অসুবিধা নেই। আমরা এখান থেকে কাট করে আমরা এখানে বসিয়ে দিই। কি করবে, i = 1, i, এই 1টা কি n এর চেয়ে ছোট, যেটা আপনি মান দিয়েছেন, ছোট হলে সাথে সাথে i প্রিন্ট হবে, i বলতে 1 প্রিন্ট হবে। এরপর ওখান থেকে আবার i + 1 বাড়বে, আবার i = 2 হবে, 2 প্রিন্ট হবে, আবার 1 বাড়বে, i = 3 হবে। মোট কথা এটা ডিরেক্ট ক্লাসে যারা আছো তাদের রিভিউ আজকে ক্লাস দিচ্ছি, তোমরা এখন দেখো ফলাফলটা। n যদি আমরা 100 দিই, তাহলে 100 পর্যন্ত সে গণবে। এই দেখো 1 2 3 4, এখানে 100 পর্যন্ত আছে। আমরা যদি এখানে একটি নিউ লাইন দিই, তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে তোমরা। এই দেখো, এখন যদি আমরা এখানে 500 দিই, তাহলে দেখো নিমিষের ভিতরে কিন্তু সে 500 গণনা করে ফেলছে। আমাদের উপরে দেখতে পাচ্ছ তোমরা, নিমিষের ভিতরে সে কিন্তু 500 পর্যন্ত গণনা করে ফেলছে। তো i = 1, i লেস দেন n, i প্লাস প্লাস, i এর মানটা সে প্রিন্ট করছে। এখন যদি আমরা এখানে 10 দিই, ধরো আমরা এখানে 10 দিলাম,
দেওয়ার পরে দেখো কী হয় 1 2 3 4 5 সাথে সাথে 10 পর্যন্ত সে গুনছে। মোট কথা এন এর মান আপনি যা দিবেন তা কিন্তু সে গুনবে। এখন যদি আমরা এখানে পার্সেন্টেজ ডি না দিয়ে এখানে আমার নামটা দিয়ে দিলাম, এভাবে কিন্তু অনেক কাজে আমাদের আসতে পারে। একই নাম যখন আমরা বারবার ইউজ করব তখন দেখা যাবে যে এটা বারবার লেখার চেয়ে একটা ফাংশন, একটা প্রোগ্রাম যদি আমরা লিখে দিই তাহলে এই নামটা আমাদের যতবার ইচ্ছে, আমরা যদি এখানে 50টা প্রেস করি এন্টার ভ্যালু অফ এন, সাথে দেখো এহিয়া নামটা 50 এখানে চলে আসছে। এখানে কিন্তু একটি নিউ লাইন দিলে ভালো হতো, আমরা একটি নিউ লাইন এখানে দিয়ে দিই, তখন তোমরা বুঝতে পারবে যে নিউ লাইনের সাহায্যে নতুন একটি লাইন তৈরি হবে ওখানে। এরপরে দেখো তোমরা এই হচ্ছে তার নিউ লাইন। আমরা যদি এটাকে প্রিন্ট দিই, যদি আমরা এখানে 40 দিই, 40 বার কিন্তু আমার নামটা চলে আসছে এখানে 1 2 3, এখানে গোল্ডেন কিন্তু 40 হবে। তো ছোটো একটি অঙ্কের এনের মান যদি আমরা 5 দিই, দেখো 5 বার কিন্তু চলে আসছে। এনের মান যদি আমরা 10 দিই তাহলে দেখো 10 বার চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এটাই হচ্ছে লুপের কাজ। লুপের কাজ হচ্ছে একটি কাজ বারবার করা। যখন একটি কাজ বারবার করার কোনো একটি সূত্র বা ম্যাথমেটিক্যাল টার্ম আসবে তখন আমরা এই লুপিংয়ের সাহায্যে এই সকল কাজ করতে পারবো। আর এখন যেটা আমরা লিখলাম এটা হচ্ছে 1 2 3 n, একটু আগে যে প্রোগ্রাম ছিল ওটার এই ফর্মুলার আলোকেই কিন্তু এটা আমরা তৈরি করছি। এহিয়া লেখাকে 10 বার প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম লিখো, তবে আইসিটি লেখাকে 10 বার প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম লিখো। এইভাবে কিন্তু অনেক শিক্ষা বোর্ডের প্রশ্ন আসে। ওখানে বাংলায় এখনো লিখছি না, এহিয়া লেখাকে 10 বার, এহিয়া নামের লেখাকে 10 বার প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম লিখো, তখন আমরা এভাবে দিলেই আনসারটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে যারা বেসিক নলেজ আছে সি প্রোগ্রামিংয়ে আগের জানা আছে, যারা আমাদের করোনার আগে কিন্তু যারা ক্লাস করেছে তারা কিন্তু এটা যেটা বুঝতে পারবে, আর যারা নিউ আছে তারা কিন্তু অনেকটা হিমশিম খাবে। তো সমস্যা নেই, করোনার পরবর্তীতে ইনশাল্লাহ যদি আবার ক্লাস শুরু হয় তাহলে আমরা মূল ক্লাসে কমপ্লিটলি বুঝিয়ে দেবো। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো স্টে হোম, সেভ ইউর লাইফ। বাই, আসসালামু আলাইকুম।